বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সামনে চিকেন পকোড়া রেসিপিটা তোমাদের শেয়ার করব। এ দেখো, চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়েছি, একটু আদা রসুন পেস্ট দিলাম, আর এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, একটু সামান্য নুনও দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে একটু লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতন দেবে, যে যেরকম পরিমাণ মতন দেবে। আমি সামনে কিছু পাইনি বলে প্যাকেট দিয়ে দিলাম। এবার তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দিয়ে নিও। আর এর মধ্যে দেবো একটুখানি, এটাকে একটু মিক্সড করে নেবো, মাখিয়ে নিয়ে এবার একটুখানি সোয়া সস দিয়ে দেবো এর মধ্যে। একটু এক ঢাকনা সোয়া সস দিয়ে দিলাম, ছোটো ঢাকনার এক ঢাকনা, আর একটু ভিনিগারও দিয়ে নিয়েছি। হ্যাঁ, দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম, চটকে চটকে মাখিয়ে এর মধ্যে দুখানা ডিম ফাটিয়ে এবার ভালো করে মাখাতে হবে। দেখো, ডিমটাকে ফাটিয়ে নেব, ফাটিয়ে নিয়ে আসছি। দেখো, ফাটিয়ে নিয়েছি, নিয়ে এবার ডিমটা দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে তোমরা যদি আধা ঘন্টা 1 ঘন্টা রাখো তাহলে মাংসের ইয়েটা সফট হয়ে যাবে। আমি সময় ছিল না বলে মাখানো হয়নি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর এটাকে একেবারে মানে অল্প অল্প কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি। এক হাতে করছি, তারা মাখিয়ে আবার চলে এসেছি। একটু কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে এবার কড়াইতে তেলও বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার ছোটো ছোটো পিসগুলোকে দিয়ে লাল লাল করে হালকা আঁচে, প্রথমে একটুখানি হালকা আঁচ দিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। আবার উল্টে পাল্টে ভাজতে হবে, ভেজে মচমচে করতে হবে, আর যেন ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। আর দেখো, এখানে এক একটা পিস আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে, আর দিয়ে অনেকগুলোই হয়েছিল, জানো তো বন্ধুরা, খুব সুন্দরও হয়েছিল খেতে। এরকম করে তোমরা একদিন রেসিপিটা করে দেখো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর এই দেখো, দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটাকে কমিয়ে দেবো, দিয়ে উল্টে দিলাম, দিয়ে এবার লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখো, হালকা হালকা লাল হয়ে গেছে, আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আবার লাল লাল করে ভাজতে হবে। গ্যাসটা কিন্তু আমার বেশি জোরে নেই, হালকা কমানো আছে, কমিয়ে তারপর করতে হবে। আর বেশি জোরে দিলে পুড়ে যাবে। দেখো, হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার সুন্দর করে সাজিয়ে টমেটো সস দিয়ে নেবো, দিয়ে পরিবেশন করবো। ভালো লাগলে লাইক